আজ আমি বেরিয়েছি দুবাইয়ের ব্যস্ততম সড়ক শেখ জায়েদ রোড ধরে। গন্তব্য দুবাই মেরিনা। তারই মাঝে দেখা পেলাম ফিউচার মিউজিয়াম, বুর্জ খালিফা আর দুবাই ফ্রেমের। গম্বুজের মতন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ওই দুটো বিল্ডিংকে বলা হয় মালয়েশিয়া টাওয়ার। কিছুটা দেখতে সেই রকম বলেই এই রকম নাম রাখা হয়েছে। ট্রাফিক জ্যাম পেরিয়ে অবশেষে আমরা পৌঁছলাম দুবাই মেরিনা ক্রুজের সামনে। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি সামনে দাঁড়িয়েছিলেন, তিনি আমাদেরকে ভেতরে ঢোকার ব্যবস্থা করে দিয়েছিলেন। পরপর লাইন দিয়ে দাঁড়ানো ছিল বেশ অনেকগুলো ক্রুজ। আমাদের ক্রুজটা যেদিকে ছিল সেদিকেই চলতে শুরু করলাম। দেখো একবার কি সুন্দর মুখ একেবারে জুড়িয়ে যাচ্ছে দেখে চলেই এসছি। দেখো এটা হলো আমাদের ক্রুজ, এটাতে করে আমরা ঘুরবো জলে। ক্রুজে উঠে দেখলাম বেশ ভালোই আয়োজন রয়েছে, চারপাশটা বেশ সুন্দর করে সাজানো গোছানো। আমাদের ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, দেখো এখানে রয়েছে জলের বোতল ঠান্ডা, আর রয়েছে এখানে টিস্যু পেপার। আনলিমিটেড কমপ্লিমেন্টারি বুফে, ভেজ নন ভেজ দু রকমেরই খাবার ছিল। বিরিয়ানি থেকে কাবাব, সব ধরনের ছিল নন ভেজ আইটেমে। আর ভেজ আইটেমে কিন্তু বেশ অনেক ধরনের খাবার দেখলাম। ক্রুজে লোক সংখ্যা বেশি হওয়ার জন্য খাবারের জায়গায় কিন্তু লম্বা লাইন পড়ে গিয়েছিল। দুবাইয়ের অসাধারণ স্কাইলাইন, বিলাসবহুল বিল্ডিংগুলো দেখতে দেখতে আমরা
ক্রুজে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু জার্নি করেছিলাম খুব সম্ভবত। আর বাফে ডিনারের সাথে তো লাইভ শো ছিল, সেটাও দেখবার মতন ছিল। দুবাই মেরিনা কোনো নদী না, এটা কিন্তু মানুষের তৈরি করা একটা খাল, যেটা আরব সাগর বরাবর রয়েছে। যেতে যেতে বেশ অনেকগুলো ব্রিজ কিন্তু এরকম পড়েছিল। দুবাই মেরিনার চারপাশে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, হোটেল, অফিস এগুলো তো রয়েছেই, এছাড়া রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট, এছাড়া অন্যান্য আরও নানা রকম সুযোগ সুবিধে রয়েছে। আকাশছোঁয়ায় বিল্ডিংগুলো দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। কোনো বিল্ডিংয়ের মাথাটা এমনভাবে মুড়িয়ে দেওয়া হয়েছে, মনে হচ্ছে যেন কেউ এসে বিল্ডিংটাকে ঘুরিয়ে দিয়েছে। আবার কোনো কোনো বিল্ডিং মনে হচ্ছে কাগজ দিয়ে তৈরি করা। সত্যি দেখবার মতন ছিল। দুপাশের বহুতল বিল্ডিংয়ের আলো জলের উপর পড়ে এক অপূর্ব সুন্দর দৃষ্টি সৃষ্টি করেছিল। সত্যি এই দৃশ্য ভোলার মতো নয়। এটা হলো মেরিনা ওয়াক। দুবাই খালের দুপাশে রয়েছে এরকম হাঁটবার জন্য সুন্দর ব্যবস্থা। মেরিনা ওয়াক ধরে অনেকেই হেঁটে চলেছিল, আবার কেউ বা চলেছে ইলেকট্রিক স্কুটারে করে। এই যে বড় নাগরদোলাটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় দুবাই আই। দিয়ে নানা রকম লাইট শো হয় বিকেল বেলায় বা সন্ধেবেলার দিকে। ডিনার শেষে নাচের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছিল। তার মধ্যে এই যে নাচটা করা হচ্ছে, একে বলা হয় তানোরা। এটি একটি মিশরের ডান্স। দীর্ঘ আধ ঘন্টা ধরে টানা এক নাগাড়ে এরকম ঘুরতে থাকা, তারপরে ধীরে ধীরে ঘাগরার মধ্যে আলো জ্বলতে থাকা, সে এক অপূর্ব দৃশ্য। অসাধারণ এই দৃশ্য দেখতে দেখতে ভাবছিলাম, সত্যি এখানে না আসলে দুবাই ঘোরার অনেকটাই অসম্পূর্ণ থেকে যেত।
সবার মাথার সামনে এই ঘাগরাটা ঘোরাচ্ছিল। এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর অজস্র আলো দিয়ে তৈরি করা এই ঘাগরাটা বেশ 3টে পার্ট ছিল। তার মধ্যে এটা মিডিলের পার্ট, তো এই পার্টটাকেই ঘোরাচ্ছিল সবার সামনে এসে। ক্রুজের ওপেন এরিয়া থেকে আমরা নিচে নেমে এসেছি। এখানে কিন্তু ভালো বসার ব্যবস্থা রয়েছে, পুরোটাই এয়ার কন্ডিশন। ক্রুজ সাফারি শেষ, এবার সামনের দিকে এগোচ্ছি। পরপর দেখলাম অনেকগুলো ক্রুজ দাঁড়িয়ে আছে। তো ক্রুজগুলো সত্যি দেখতেও খুব সুন্দর। সবাই খুব ভালো থাকবেন, আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে সবার সাথে।